সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তটি ক্রিকেটাঙ্গনে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে 2026 সালের টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার খবরের মাঝেই এই ঘোষণাটি এসেছে। সাকিব আল হাসান নামটাই যেন বাংলাদেশের ক্রিকেটের বিতর্কের ঝড় আর রেকর্ডের মহোৎসব। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে আবারও জাতীয় দলে ফেরার গ্রিন সিগন্যাল পেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। গত 25শে জানুয়ারি বিসিবির বোর্ড সভায় নেওয়া হয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। বিসিবি জানিয়েছে সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হচ্ছে এবং জাতীয় দলে নির্বাচনের জন্য তাকে বিবেচনা করা হবে। তবে এই ফেরাটা কি এতই সহজ? বোর্ড স্পষ্ট করে দিয়েছে 3টি প্রধান শর্ত। তাকে খেলার জন্য পুরোপুরি শারীরিকভাবে ফিট থাকতে হবে, তাকে খেলার জন্য সহজলভ্য হতে হবে, ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকতে হবে। রাজনৈতিক পট পরিবর্তন আর আইনি ঝামেলার কারণে দীর্ঘদিন তিনি দেশের বাইরে। বিসিবি বলছে সাকিব যদি আসতে পারেন তবে হোম এবং অ্যাওয়ে সব সিরিজেই তাকে দেখা যাবে। ধারণা করা হচ্ছে আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ফিরতে পারেন এই অলরাউন্ডার। বাংলাদেশের 2026 টি-20 বিশ্বকাপে না থাকাটা যখন ভক্তদের জন্য বড় দুঃসংবাদ, তখন সাকিবের ফেরা হতে পারে এক পজিটিভ এনার্জি। সাকিব নিজেও চেয়েছিলেন ঘরের মাঠে ভক্তদের সামনে খেলে অবসর নিতে। বিসিবির এই সিদ্ধান্ত কি তবে সেই স্বপ্নেরই শুরু? প্রশ্ন এখন একটাই, আবারও কি ব্যাটে বলে মাঠ মাতাবেন সাকিব, নাকি এটি শুধুই এক সম্মানের বিদায়ের প্রস্তুতি?